ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি প্রদীপ জ্বালা অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, বরিষ্ঠ সাংবাদিক সানিত দেবরায়, প্রণব সরকার সহ অন্যান্যরা। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে প্রধান অতিথির ভাষণে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের কাণ্ডারি সংবাদ মাধ্যম। বর্তমান সময়ে সংবাদ মাধ্যম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় এসে পৌঁছলাম তা নিয়ে নিজেদের ভাবতে হবে। সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের জীবনকে নির্ধারণ করা যায় বলে তিনি মনে করেন। সরকারের ভুল ত্রুটিগুলি তুলে ধরা এবং সমাজ পরিবর্তনের প্রধান মাধ্যম হলো সংবাদ মাধ্যম। তিনি আরো বলেন, সংবাদ পরিবেশন করতে হলে চিন্তাধারার উপর নির্ভর করে করতে হয়। সরকার সব সময় পরিবর্তনের ডাক দেয়। জনগণ ও সরকারকে জাগ্রত করতে সংবাদ মাধ্যম বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে থাকে। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই সরকার ও সমাজকে সঠিক জায়গায় নিয়ে যায় এবং কাজ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। প্রায় 200 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে প্রণব সরকার এবং সম্পাদক হিসেবে সৌরজিৎ পাল নির্বাচিত হন। উপদেষ্টা মণ্ডলীতে সঞ্জয় পাল, সানিত দেবরায়, দেবাশিস ভট্টাচার্য, সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য এবং সৈয়দ সাজ্জাদ আলী মনোনীত হয়েছে। মোট 24 জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি আগামী 2 বছর দায়িত্ব পালন করবে। কি নিয়ে আমরা কাজ করব তার উপর নির্ভর করবে আমাদের চ্যানেলের মানে ঊর্ধ্বতন বা নিম্নতন, মানে নিম্নে যাওয়া না উপরে যাবে তার নির্ধারণ হবে। কারণ এখন সবাই জাগ্রত, সবাই খুব ভাবে জাগ্রত। আমি যদি ভুল তথ্য পরিবেশন করি তাহলে এই ভুল তথ্য যে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ভুল তথ্য সেটা প্রমাণিত হতে বেশি সময় লাগে না। তো কাজেই আমাদের আগে নির্ধারণ করতে হবে যে আমরা কোন জায়গায়, আমাদের অবস্থান কি, আমাদের উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যটা যদি আমরা সঠিক নির্ধারণ করতে পারি তাহলে আমার মনে হয় না যে আমরা এই আমাদের নিউজ চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা আমাদের যেটা চরম উচ্চতায় আমরা গিয়ে পৌঁছাতে পারবো। সংঘর্ষ করতে হবে, সমাজে যে সব ভালো তা না, সংঘর্ষ আমাদের করতে হবে। এই সংঘর্ষটার মধ্যেই যে চলার পথ নির্ধারণ হবে সেটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট। এখন যদি আপনাকে রেড কার্পেট দিয়ে বিছিয়ে আপনাকে স্বাগত কেউ করবে না। সমাজ তৈরি হয় তার জন্য। রেড কার্পেট কখনো বিছানো থাকবে না, আপনাকে সেই সংঘর্ষ করে আপনাদেরকে যেতে হবে। হ্যাঁ, এই চলার পথে আপনাদের বাধা বিপত্তি আসবে, আর এই বাধা বিপত্তিকে অতিক্রম করা এবং সহযোগিতা করা তার জন্য এখানে নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্বরা আপনাদের এখানে বসে রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন লোকরা বসে রয়েছে। যদি প্রয়োজন হয় আমিও আপনাদের সহযোগিতা, কারণ আপনাদের মতোই আমি সাধারণ ছেলে, আমিও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যখন আমি দেখি যে অনেক নিউজ চ্যানেল ছোট ছোট মেয়েরা গিয়ে ডুম ধরে যখন আমাদের পলিটিক্যাল বাইক নেয়, তখন আমার ঘরেও মেয়ে আছে, তখন আমার মনে হয় এই চন্ডীর বাড়িতে বারবার গিয়ে ডিস্টার্ব করে, খালি বারবার দাদা একটা কিছু বলেন, একটা কিছু বলেন। তো এই যে উদ্যোগ, এই যে উৎসাহ, সেটাকে আরো বেশি ত্বরান্বিত করা, এটাই আমাদের কাজ। আর এই কাজটাকে আরো বেশি করে আমাদের সমাজ যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আহ্বান আপনাদের কাছে আছে। তার পাশাপাশি আমাদের সরকার এই ইলেকট্রনিক্স মিডিয়া, যেটা আমি জানতে পেরেছি যে আগে কোন সময় এক্রিয়েশন কার্ড মানে দেওয়া হতো না। 2018-তে আমাদের সরকার প্রতিষ্ঠার পর প্রথম এই ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে সেই এক্রিয়েশন কার্ড এবং যেটা মানে সরকারি বিজ্ঞাপন দেওয়া এবং যে সাংবাদিকরা রয়েছেন তাদের পেনশন দেওয়া, তার কাজ বৃদ্ধি করা, সেই কাজগুলি আমাদের সরকার করেছে। আর কিছুক্ষণ আগে বাপিদা ওনার সাংবাদিক প্রতিবেদনের যে ইয়েটা রেখেছেন, দাবি সনদটা রেখেছেন, খুব সুন্দরভাবে উনি রেখেছেন। আমি আশা করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ
নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর যদি প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন, তাহলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এবং আমাদের মেয়র সাহেবও রয়েছেন এখানে, সানিধ্যাও রয়েছেন, প্রণবও রয়েছেন, আপনাদের সম্মিলিত ভাবে এই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো। এবং সত্যি এই যারা উদীয়মান যারা সাংবাদিক, তারা যাতে আগামী দিনে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারে এই সংঘর্ষের মাধ্যমে, সেটা আমি আপনাদের কাছে আশা রাখছি। এবং সরকার নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করবেন। এবং আমার যদি কিছু করণীয় থাকে, আমি এখানে নেতৃত্বরা আছেন, আমাকে সহযোগিতা করবেন। আমাকে জয়ন্তদা বলছিলেন যে নতুন জায়গায় গেছেন, এত বড় পার্লামেন্ট, তো আসলে সত্যি আমার কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথম শিখছি গিয়ে। আর শিখার জন্য আপনারাও সহযোগিতা করবেন, কারণ আমি চাই যে আমিও যে মানে সাধারণ ঘরের ছেলে, আপনাদের ঘরের মতোই ছেলে আমি, তো আমিও চাই যে সাধারণভাবে থাকতে, এবং এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টে কোন রকম অংশীদারিত্ব যদি নিজেকে নিতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করবো। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, আর এটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে এক্ষুনি যেতে হবে, কারণ কালকে পার্লামেন্ট আছে আমার, আজকে দিল্লিতে আবার যেতে হবে। তো আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, এই সম্মেলনের সফলতা কামনা করছি। এবং যারা এখানে সাংবাদিক বন্ধুরা আসছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং এগিয়ে যান এবং ইউনাইটেড শক্তিশালী হন। আজকে আমরা ইউনাইটেড, এই যে সংগঠন তৈরি করা হয় কিসের জন্য? কারণ আমি যেটা বললাম যে আমাদেরকে এই প্রতিহত করার জন্য, এই সমাজ কিন্তু তৈরি নয়, সমাজকে কলুষিত করা একটা প্রয়াস চলছে। কিছুক্ষণ আগে সানিধ্যা বলছিলেন যে আমরা কোনো কিছু মেনটেন করতে, ট্রাফিক রুল থেকে শুরু করে আমরা যত বাজে অভ্যাস, সেটা আমাদের সমাজকে উপহার তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস করা হচ্ছে। তাকে কন্ডেম করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। আর প্রতিরোধ কারা করবে? সবাই মিলে। আমরা এই সমাজে বসবাস করি, আমাদের এই কারণে এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, সেটাকে সমৃদ্ধশালী করা, সেটাকে নাম্বার ওয়ানের পজিশনে নিয়ে যাওয়া, এটা নৈতিকতা আমাদের নিতে হবে। শুধু প্রফেশন না, প্রফেশনের ঊর্ধ্বে উঠেও আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে, সকলকে সুন্দরভাবে চলতে হবে, সেই দিশা নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।